প্রশ্ন, হুজুর, যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর ওলি হওয়ার লক্ষণ এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তার মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে স্বপ্নগুলো আল্লাহর ওলি হওয়ার লক্ষণ, আজকে প্রশ্নের ভিত্তিতে এমন একটি স্বপ্নের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এমন কিছু স্বপ্ন সম্পর্কে যেগুলো দেখলে বুঝে নিতে হবে আল্লাহর ওলি হওয়ার আলামত বা আল্লাহ তাআলা কবুল করে নেওয়ার আলামত। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরো অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে, হুজুর, যে স্বপ্নগুলো আল্লাহর ওলি হওয়ার আলামত এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন সুসংবাদ দিয়ে থাকেন। এমন কিছু স্বপ্ন আল্লাহ তাআলা দেখিয়ে থাকেন যেগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ তাআলা শীঘ্রই কবুল করে নেবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহর ওলি হওয়ার আলামত অথবা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত, আল্লাহর ভালোবাসার আলামত। এমন কিছু স্বপ্ন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির রুইয়া থেকে তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে, স্বপ্নে কেউ যদি নিজেকে সাদা মেঘের নিচে দেখে অথবা সাদা মেঘ থেকে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির নিচে যদি কেউ দেখে নিজেকে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে নিজের সঠিক পথ দেখাবেন এবং সে শীঘ্রই আল্লাহওয়ালা হতে পারবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা তাকে ইলম দান করবেন, দ্বীনের জ্ঞান দান করবেন, সে আলেম হতে পারবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা তাকে হিকমত দান করবেন, সূক্ষ্ম জ্ঞান, দ্বীন ইলমের জ্ঞান এবং সঠিক পথের জ্ঞান তাকে দিবেন ইনশাআল্লাহ। এবং শুধু তাই নয়, বরং মানুষকেও সে দ্বীনের পথে ডাকবে, মানুষকেও ইলম শিক্ষা দিবে, ইসলাম এবং দ্বীন শিক্ষা দিবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাতাস থেকে মেঘকে বাতাস জমিনের দিকে নিয়ে আসছে বা নিচের দিকে নিয়ে আসছে এবং বাতাসের তালে তালে মেঘ জমিনের দিকে নেমে আসছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে শীঘ্রই বুজুর্গি লাভ করবে, আল্লাহওয়ালা হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা বুজুর্গির মাধ্যমে সে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে ইনশাআল্লাহ, এবং সে তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকি পরহেজগার হতে পারবে ইনশাআল্লাহ। সকল গুনাহের পথ থেকে ফিরে সে সঠিক পথে, আল্লাহর পথে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে তার মাথার উপর থেকে তার মেঘ, কালো মেঘ সরে গিয়েছে, অথবা যে কোনো মেঘ মাথার উপরে ছিল কিন্তু সেটা সরে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে কোনো পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তির সাথে তার সম্পর্ক হবে, এবং এই সম্পর্কের মাধ্যমে সেও আল্লাহর পরিচয় পাবে, আল্লাহ তাআলাকে চিনবে এবং আল্লাহর ওলি হতে পারবে ইনশাআল্লাহ, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, বরং দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে ইজ্জত সম্মান দিবেন, মান মর্যাদা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ, এবং তার মনের আশাও পূরণ হবে, উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মেঘের সাথে বৃষ্টি হচ্ছে, যে কোনো ধরনের মেঘ এসেছে এবং তার সাথে সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে আল্লাহর রহমত এবং বরকত লাভ করবে। শুধু সে নয়, বরং ওই দেশে ব্যাপকভাবে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হতে চলেছে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির পানি সে পান করেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে আল্লাহর রহমত তো লাভ করবেই, এর সাথে সাথে সে নিজেও আল্লাহর ওলি হতে পারবে এবং ভালো ভালো কাজ, নেকির কাজ করতে পারবে, খারাপ কাজ থেকে সে বিরত থাকবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে, একটি সতর্কবার্তার স্বপ্ন, যে কেউ যদি দেখে বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের সাথে, এমন স্বপ্ন দেখলে এটি অবশ্য বড় সতর্কবার্তার বিষয় যে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোনো কঠোর বা কঠিন আযাব দুনিয়াতে আসতে চলেছে, কোন ধরনের ব্যাপক ক্ষয়ক্ষতি, বিপদ আপদ আসতে চলেছে। আল্লাহ তাআলা হেফাজত করেন। এই স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই। আর হযরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ মেঘ দেখে তাহলে এই স্বপ্নের সর্বমোট 9টি ব্যাখ্যা হতে পারে। একটি ব্যাখ্যা হলো যে আল্লাহওয়ালা হতে পারবে, আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন এবং সে পরহেজগারি লাভ করবে,
তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারবে, এবং আরেকটি ব্যাখ্যা হলো সে জ্ঞানার্জন করতে পারবে, জ্ঞান আহরণ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে দ্বীন ইসলামের জ্ঞান দান করবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো ক্ষমতা লাভ করার আলামত, আরেকটি ব্যাখ্যা হলো রহমত লাভ করার আলামত, বরকত লাভ করার আলামত, আরেকটি ব্যাখ্যা হলো আযাব গজব আসতে পারে, দুর্ভিক্ষ বা বড় কোনো বিপদ আপদ আসতে পারে, আল্লাহ তাআলা হেফাজত করেন। এছাড়াও স্বপ্নে যদি কেউ রোজা রাখতে দেখে, যে রোজা রেখে সে তাসবিহ তাহলিল পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে এটিও আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত, আল্লাহর ওলি হওয়ার আলামত, বুজুর্গি লাভের আলামত। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ দান সদকা করতে দেখে, গরিব দুঃখীকে দান করছে, যাকাত দিচ্ছে, এমন স্বপ্ন দেখলেও এটিও আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার আলামত, আল্লাহর ওলি হওয়ার আলামত। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বন্ধু বানিয়ে নিন। আল্লাহুম্মা আমিন।